হাওড়া খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি। আরো একবার জানিয়ে রাখবো, হাওড়া খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, নন্দাই গাজনের কাছে বেলাইন মালগাড়ি। হাওড়া খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, নন্দাই গাজনের কাছে বেলাইন মালগাড়ি। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, হাওড়া খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, নন্দাই গাজনের কাছে বেলাইন মালগাড়ি। সুজিত রয়েছে। সুজিত, কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? আর ট্রেন চলাচল কি আপলাইন এবং ডাউনলাইন দুটো জায়গার মধ্যে, মানে দুটো জায়গাতেই কি বন্ধ রয়েছে? আপলাইনে ব্যাঘাত ঘটেছে এবং সেটা যাতে স্বাভাবিক হয় তার জন্যই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে সরানোর। এবং হাওড়া খড়গপুর রেলপথের যে নন্দাই গাজন স্টেশন, সেটি হলো মেচেদা এবং পাঁশকুড়ার মধ্যেকার, এবং গুরুত্বপূর্ণ এই অংশে যখন কিনা লাইনচ্যুত হয়েছে মালগাড়ি, সেখানে কিনা আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে এবং মালগাড়িটিকে রেল ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু হয়েছে এবং সেটা সরিয়ে ফেলার জন্য রীতিমতো দ্রুত গতিতে কাজ চলছে। এবং এর ফলে ট্রেন চলাচলের সমস্যা হয়েছে। মেচেদা থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় 2 কিলোমিটার যে ট্রেন লাইনে বলা যায় চাকা ঘষড়ে গিয়েছে ওই মালগাড়ি, এবং তারপরে ওটা থেমে যায় এবং লাইন পিছু হয় এবং তাকে সরিয়ে ফেলার কাজ চলছে। এই যে কুয়াশা, তার জন্য ট্রেন চলাচল ব্যাঘাত হচ্ছে এবং ধীর গতিতে চলছে, তার সাথে এই অবস্থা এবং তার ফলে কিন্তু সমস্যা হচ্ছে এবং ট্রেন দাঁড়িয়ে পড়েছে পাঁশকুড়ার দিকে, যেমন বড় অংশ সেখানে কিনা দাঁড়িয়ে পড়েছে। এই কারণে কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে এই বলা যায় যে লাইন থেকে ট্র্যাক থেকে সরিয়ে ফেলার কাজ। বেশ বেশ, ধন্যবাদ সুজিত। আর বাঁকুড়ায় ফের হাতির হানা, বড়জোড়ায় হাতির পালের তাণ্ডব। রাতে দুর্লভপুরে